আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেশি মুরগির পাতলা ঝোল। আর দেশি মুরগি আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, কিন্তু এভাবে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করলে খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো গাইজ, চলুন দেরি না করে চলে যাই রেসিপিটা বানানোর জন্য। আর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের দেশি মুরগি। আর মুরগিটা কিন্তু ডিমওয়ালা ছিল। আর ডিমওয়ালা দেশি মুরগির মাংস কিন্তু অনেকটাই শক্ত হয়ে থাকে। তো শক্ত মুরগির মাংসগুলো নরম করে কিভাবে রান্না করব, তো গাইজ চলুন এটাই দেখিয়ে নিই। প্রথমে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলুটাকেও আমি টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে সামান্য হলুদ ও লবণ দিয়ে আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এতে করে আলুর কালারটাও সুন্দর আসবে এবং রান্না শেষে আলুগুলো দিলে আলুগুলো গলবে না, খেতেও খুব ভালো লাগবে। তো অবশ্যই আলুগুলোকে ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে। আর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে সব আলু নামিয়ে রেখে দেব। আলুগুলো নামানো হয়ে গেলে এখন কড়াইতে দিয়ে দেব আরেকটু সামান্য পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর দিয়ে দেব গোটা কয়েকটা তেজপাতা, তারপর দিয়ে দেব দারচিনি ও এলাচ। তারপর এগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি করে নিতে পারেন। এবার পেঁয়াজগুলো ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে একদম কড়া করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো কড়া করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ বাটা, রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। তারপর কাঁচা মশলাগুলো পেঁয়াজের সাথে আবারও ভালো করে ভেজে নেব। এতে করে কাঁচা মশলার গন্ধটা থাকবে না। আর কাঁচা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দেব সজের গুঁড়ো ও জিরার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কষানো ভালো করে হয়ে গেলে এখন দিয়ে দেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব মাংসগুলো কষানোর জন্য। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসবে। আর এই পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আলাদাভাবে কোনো পানি ব্যবহার করব না। আর যেহেতু ডিমওয়ালা মুরগি, সে কারণে মাংসগুলো অনেকটাই শক্ত হয়ে থাকে, তাই অনেকক্ষণ ধরে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি বারবার নেড়েচেড়ে দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব, যেন নিচে লেগে না ধরে। আর মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা কমিয়ে বেশিয়ে নিতে পারেন। যে যেরকম ঝোল পছন্দ করেন সে সেরকমই ঝোল দিতে পারেন। তো ঝোলটা বলক উঠে গেলে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখব। তো আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন আমার রান্না প্রায় শেষ। আমি অল্প কিছুক্ষণ মিডিয়াম আঁচে চুলার উপরে রেখে দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এভাবে আলু দিয়ে মুরগির মাংস
রান্না করলে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু ছোটো বড়ো সকলেই অনেকটা পছন্দ করবে। আর মাংসগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধও হয়েছে। তো আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। আল্লাহ হাফেজ।